যাক, কেস আমার পক্ষে বলে দিয়েছে বিচারক। যাই তো যাচ্ছে। উফ, থ্যাংক গড। কি যে ভয়ঙ্কর আনন্দ হচ্ছে আমার, হোয়াট আ রিলিফ। আমার এই কেসটিতেও তাই মনে হয়েছিল। যাকে অনেকে মিলে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করছে, আসল অপরাধী সেই। আর যাকে দেখে মনে হচ্ছে যে কোনোদিন কোনো অপরাধী করতে পারে না, সেই আসল অপরাধী। তথ্য প্রমাণ ক্রমশ আমাকে সেই পথেই চালিত করেছে। সব দিক বিচার করে বিশ্লেষণ করে আমি আজ এই কেসের রায়ে ঘোষণা করার মুহূর্তে দাঁড়িয়ে আছি। আদালত কক্ষে যারা আছেন তারা নিশ্চয়ই এই রায় ঘোষণা থেকে একটি সত্য খুঁজে পাবেন। এই কেসে শ্রীময়ী সেনগুপ্তকে অভিযুক্ত সন্দেহে কোর্টে এনেছিলেন নির্যাতিত জুন গুহ। কিন্তু ঘটনা যতই সামনের দিকে এগিয়ে এসেছে ততই আমি বুঝতে পেরেছি যাকে অভিযুক্ত বলা হচ্ছে তার সপক্ষে অনেক প্রমাণ থাকলেও কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে। তারপর আবার আমি দোলাচলে ভুগেছি, কারণ সব কিছু প্রমাণ পেলেও একটা বিষয়ের প্রমাণ পাওয়া যায়নি। আর সেটা কি তার ব্যাখ্যা এখন আমি যাব না। আর সেই জন্যই একটা সময় শুধুমাত্র প্রমাণের জন্য একজন নির্যাতিত পার পেয়ে যেতে চলেছিলেন। কিন্তু সত্য আছে, ঈশ্বর আছে, তাই শেষ পর্যন্ত সে প্রমাণ আমার হাতে এসেছে। প্রমাণ হয়ে গেছে কেউ একজন মিথ্যে কথা বলেছে। প্রমাণ হয়ে গেছে পুরো ঘটনাটাই গুটি সাজানোর মতো করে সাজানো হয়েছিল। যাই হোক, আমার এই দীর্ঘ 37 পাতার লেখায় এই বিষয়ে খুঁটিনাটি সবই বিবরণ দেওয়া হয়েছে। এখন সমস্ত পর্যালোচনা করার পর আমার বিচারে শ্রীময়ী সেনগুপ্ত বেকসুর খালাস পেলেন। যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঁচ রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায়। শ্রীময়ী, শ্রীময়ী। আর মিথ্যে অভিযোগে অভিযুক্ত করার দায়ে একজন মানুষকে ধারাবাহিকভাবে বঞ্চনা করার দায়ে, তার নিরন্তর ক্ষতি করার দায়ে জুন গুহকে কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আমি এই রায় মানি না, আমি এই রায় মানি না। আপনি কিছু করুন। দেখুন, বিচারক যে রায় দিয়েছেন সেই রায় আমাদের মানতেই হবে, ওটাকে অনার করতেই হবে। তবে আপনার কাছে অপশন আছে, আপনি হায়ার কোর্টে অ্যাপিল করতে পারেন। যা আইন আছে সেই আইন অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। আই এম সরি, আপনাকে অনেক চেষ্টা করলাম জানেন, কিন্তু আপনি এত কাঁচা কাজ করেছেন না, আপনাকে বাঁচানো গেল না। অনিন্দ, 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 প্লিজ সেভ মি। অনিন্দ, অনিন্দ কোথায়? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জুনগো। তুমি এটা বলতে পারো না অনিন্দ, প্লিজ প্লিজ প্লিজ। আমার এখন শিওরে স্বপন, তুমি এটা বলতে পারো না। এই অবস্থা এখানে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমি তোমার আইনত স্ত্রী। তাই বুঝি? তাহলে প্রমাণ করো সেটা। আইনত তোমার এখন কারাগারের পিছনে থাকার কথা, তার জন্য নিজেকে প্রস্তুত করো জুনগো। আমি এখন ব্যস্ত আছি, আর ডেকো না আমায়।
ধরুন। রোহিতদা, দেখলে তো শ্রীময়ী, সত্যের ঠিক জয় হয়। আর কেউ যদি হৃদয় থেকে চায় না কিছু নিঃস্বার্থভাবে, তারও জয় হয়। চোখের জলটা মুছো। আজ থেকে চোখের জল নয়, কোনো দুঃখ নয়, কোনো বেদনা নয়, কোনো নেগেটিভিটি নয়। আজ থেকে শুধু আনন্দে, শুধু খুশিতে সবাই মিলে বাঁচবে, বিশেষ করে তুমি। ঠিক আছে? চল বাড়ি চলো, চলো লেটস গো, চলো চলো চলো। কি হলো অরিন্দবাবু? দাঁড়িয়ে রইলেন কেন? চলুন, বাড়ি ফিরতে হবে তো। আসুন আসুন। চলুন, আমি যাচ্ছি। তাহলে আমাদের সমবেত চাওয়াগুলো পূর্ণ হলো। রোহিত বাবু, শ্রীময়ী জীবনে যা ঘটেছে সব তো আমার জন্য। এই ঘটনাগুলো জীবনে না ঘটলে কখনো বুঝতেই পারতাম না যে একটা মানুষের জীবনে কখনো এত বড় একটা চ্যালেঞ্জ আসতে পারে। মানুষকে কখনো কখনো অনেক অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এই অভিজ্ঞতাটা আমাকে জীবনে অনেক কিছু শেখালো। ঈশ্বরকে অনেক ধন্যবাদ, জানিস তো, আমাকে করুণা করার জন্যে। আমার কাছের মানুষদের অনেক ধন্যবাদ ঈশ্বরের কাছে আমার মুক্তি প্রার্থনা করার জন্যে। আমি যে কখনো জীবনে অসততা করিনি, সেটাই বোধহয় ঈশ্বর আরেকবার প্রমাণ করে দিলেন। মা, বাড়ি চলো। মা জানো, মিঠুতি তোমার জন্য আজ অনেক রান্না করেছে। সেই সব খাবার যেগুলো তুমি খেতে ভালোবাসো। আর বাজার করেছে কে বলো তো? ডিঙ্কা বাবু। তুমি যা যা খেতে ভালোবাসো সব নিজে হাতে বাজার করে এনে দিয়েছে। বৌদি, তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। মা মেসোমশাই তোমাকে দেখার জন্য একবারে ছটফট করছে। তাড়াতাড়ি চলো। না, তুমি যাবে তো? না আন্টি, আজকে থাক। যাবে মা, সেদিন যাবে যেদিন ও গেলে ওর দিকে কেউ আঙুল তুলবে না। সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। মা, আজকে কতদিন বাদে আমি তোমার সাথে ঘুমাবো আবার। এই এই মিঠু, এই মিষ্টিগুলো না একটা বড় প্লেটে করে সবার জন্য নিয়ে চলে চট করে। হ্যাঁ, মেসমশাই, মাসিমা কোথায় গেলেন? বাবা, তোমরা এসে গেছো? হ্যাঁ। বৌমা কই? এই তো, বৌমা, আমি জানতুম এই দিনটা আসবে গো, এই দিনটা আসবে। আমাকে রোহিত যখন ফোন করলো তখনই আমি বুঝতে পেরেছি কি খবর দেবে। বৌমা, তোমার কি হয়েছে মা? তোমার চোখে জল কেন? কেঁদো না বৌমা, কেঁদো না, আনন্দ করো, আজ আনন্দ করো। কেন কাঁদছো? দেখো, বৌমার বোধ হয় ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, তো সেই জন্য শরীরটা কিরকম খারাপ হয়ে গেছে। ওকে একটু খাবার দাবার দাও, তুমি ভেতরে যাও। এই তো আপনার বৌমা ফিরে এসেছে। এবার আপনাদের মতো মা বাবা আছেন আদর যত্ন করার জন্য। আপনার বৌমা চিন্তা কিসে? তবে এত সুন্দর সুন্দর সব ছেলেমেয়েরা চারপাশে ঘুরে বেড়াবে, দেখবেন
7 দিনের মধ্যে আপনার বৌমা একটা নতুন জীবন ফিরে পেয়েছে। শ্রীময়, বসো। মা, ঠাম্মি তো ঠিকই বলেছে। কেন কাঁদছো তুমি? আজ তো দুঃখের ঘটনা কিছু ঘটেনি। আজ সারা পৃথিবীর কাছে, সারা দুনিয়ার কাছে প্রমাণ হয়ে গেছে আমার মা শ্রীময়ী সেনগুপ্ত ঠিক কি ধরনের মানুষ। শুধু তাই নয় মা, তোমার সব থেকে অবাধ্য, সব থেকে অপদার্থ ছেলেটাও তোমাকে চিনতে পেরেছে।